নমস্কার, দ্য বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে হাজির হলাম। 25 তারিখ কিরকম থাকবে আবহাওয়া, কারণ আপনারা জানেন যে জোড়া ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে একটা, যেটা আপাতত বঙ্গোপসাগরের ওপর রয়েছে, কিন্তু সেটা ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই। তার জন্য একটা চিন্তা তৈরি হয়েছে আবহাওয়াবিদদের যে ঠিক কিরকম থাকবে আবহাওয়া আগামী দুদিন, অর্থাৎ বৃহস্পতিবার, তার পাশাপাশি আপনার শুক্রবার কিরকম থাকবে আবহাওয়া। কাজে সেটা একটা বড় চিন্তার বিষয় রয়েছে এবং সাধারণ মানুষ তো অবশ্যই। আপনাদেরকে স্তরে স্তরে একটু দেখাবো যে আবহাওয়াটা কিরকম থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে স্যাটেলাইট ছবিটা যদি একটু দেখাই যে এই মুহূর্তে ঠিক কিরকম রয়েছে আমাদের উপগ্রহ চিত্রটা, তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এই যে পাটনা, তার সঙ্গে সিংরৌলি, জবলপুর, কোরবা, রায়পুর, রাউরকেলা, অর্থাৎ পুরো এই যে পশ্চিম দিকটা, যতটা আমরা যাচ্ছি যে পূর্ব তট ধরে এই পশ্চিম দিকটা, তারই পাশাপাশি পুরো গোটা পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে মেঘের আড়ালে রয়েছে। উত্তরবঙ্গে আপনারা জানেন যে বেশ গরম পড়েছিল, সেখানে রীতিমতন তাপমাত্রা বাড়ছিল, সেখানে কিন্তু এবার একটু স্থিতি হতে পারে, কারণ সেখানে এবার একটু বৃষ্টি টিষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার রয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো মতন এলাকা জুড়ে, অর্থাৎ শিলিগুড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি, তার পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, এই গোটা অঞ্চলটা জুড়ে কিন্তু আমি যদি পশ্চিমবঙ্গটুকুর কথা আপনাদেরকে বলি, তাহলে ভালো মতন বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার ঘটার সম্ভাবনা রয়েছে এবং সেখানে বজ্রপাত হতে পারে। বাংলাদেশেও কিন্তু একই রকম দেখাচ্ছে ছবিটা, গোটা বাংলাদেশটা উত্তর থেকে একেবারে দক্ষিণ পর্যন্ত যদি আপনারা দেখেন, এবং পূর্ব থেকে পশ্চিম দিক একটু কম, কিন্তু গোটা বাংলাদেশটা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার সেখানে ঘটছে। এবং সবচেয়ে বেশি যে প্রভাবটা পড়ছে বজ্রপাতে, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পাটনা, ধানবাদ, এই সকল অঞ্চলে। অর্থাৎ এই বিহার এবং ঝাড়খণ্ড, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় কিন্তু ভালো মতন একটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। উপগ্রহ চিত্রের পাশাপাশি এবার আপনাদেরকে একটু দেখাই যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। যদি 25 তারিখ বিকেল 4টে থেকে 26 তারিখ বিকেল 4টে, অর্থাৎ আগামী 24 ঘন্টা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে সর্বাধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আসাম এবং তার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ তো থাকছেই, কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা বিশেষ করে খুব ভালো মতন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে আপনাদেরকে একটু দেখাই যে কোথায় কিরকম হাওয়া চলাচল করতে পারে। আপাতত যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে হাওয়া ক্ষেত্রে 30 নটস, এবং আরো যদি আমি একটু এগিয়ে যাই 28 নটস, কলকাতার দিকে এলে 17 নটস, অর্থাৎ হাওয়ার গতিবেগটা থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে যে খুব ভালো ঝোড়ো হাওয়া দেবে সেটা এই মুহূর্তে হচ্ছে না। এবং যত সময় ধীরে ধীরে এগোবে তখন হাওয়ার গতিবেগটা কিন্তু বাড়তে পারে। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি বেসরকারি ওয়েবসাইটে, সেখানে কিন্তু সেরকম কোনো উল্লেখ আপাতত নেই। এরই পাশাপাশি আপনাদেরকে এবার একটু দেখাই যে ঠিক কিরকম থাকবে আপনার উইন্ড অ্যাকিউমুলেশন যে জায়গাটা রয়েছে, সেটা ঠিক কিরকম থাকবে আপনাদেরকে দেখাই। সেই একই ব্যাপার, হাওয়ার গতিবেগটা সমুদ্রের দিক থেকে একটু বেশি পরিমাণে হাওয়া বইছে, কিন্তু ল্যান্ড অর্থাৎ জমির ওপর যখন জিনিসটা আসে তখন কিন্তু হাওয়ার গতিবেগ কমে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল এবং পরশু যে, এবং আজকে বিকেল থেকে বিশেষ করে যে একটা প্রবল একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে স্থায়ী হয়নি, অর্থাৎ কিছুটা বিলম্ব হতে পারে এই ঝড় আসা। কিন্তু বৃষ্টিপাতের যদি আপনারা জায়গাটা দেখেন, তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, বঙ্গোপসাগর, বাংলাদেশ, উত্তরবঙ্গ মিলিয়ে, দক্ষিণবঙ্গ মিলিয়ে সবটাই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত। আর একই সঙ্গে যত সময় এগোবে, অর্থাৎ আজকে, আগামীকাল, আগামী পরশু, তত কিন্তু এই যে নিম্নচাপটা ফর্ম করেছে, আপনারা যদি একটু স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি, এই যে অংশটা, এটা কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে। কারণ একটা মায়ানমার পূর্ব দিক, অর্থাৎ বঙ্গোপসাগরে মায়ানমার ঘেঁষা যে অঞ্চলটা, সেটা এবং পশ্চিম দিকটা যেটা আপনার ভারতবর্ষের দিকে ঢলে আছে, সেই দুটো অংশে কিন্তু দুটো ঘূর্ণিঝড় ফর্ম করেছে। নজিরবিহীন, সাধারণত এরকম দুটো একই সাথে ফর্ম করতে খুব একটা বেশি দেখা যায় না, একটাই হয়তো ফর্ম করে, সেটা একটু শক্তিশালী হয়। তো এই ক্ষেত্রে দেখতে গেলে দুটো ফর্ম করেছে, এবং সেটা কিন্তু পরবর্তীকালে বেশ ভয়াবহ আকার নিতে পারে। সেটা এখনো পর্যন্ত স্থায়ীভাবে কিছু বলা যাচ্ছে না, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। এবার আপনাদেরকে দেখাই যে কোন কোন জায়গাগুলোতে এই গোটা যে এফেক্টটা, সেই এফেক্টটা পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।
আপনারা যদি দেখেন যে ধীরে ধীরে যত সময় এগোবে, বুধবার এবং বৃহস্পতিবার, তখন কিন্তু এই অঞ্চলগুলোতে কিন্তু শক্তিশালী হতে চলেছে সেই ফরমেশন যেটাকে বলা হয়, অর্থাৎ যেখানটা জমাট বাঁধবে সেইটা কিন্তু একটু একটু করে তৈরি হচ্ছে এবং এগোচ্ছে। দেখুন, এই পশ্চিম দিকের অঞ্চলটা বেশি পরিমাণে বড় হয়েছে এবং পূর্ব দিকের অঞ্চলটা গোটা ঢাকার দিকে চলে যাচ্ছে, এবং পশ্চিমার্ধে যে তৈরি হয়েছিল নিম্নচাপ সেটাও মিশে যাচ্ছে গিয়ে পূর্ব দিকের সঙ্গে। সব মিলিয়ে গোটা প্রসেসটাই চলে যাচ্ছে বাংলাদেশের ওপর। বাংলাদেশ হয়ে সেটা পূর্ব ভারতের দিকে ইম্ফল, শিলচর এবং আসাম, তার সঙ্গে মণিপুর, ত্রিপুরা, এই যে অঞ্চলটা এই দিকটা বেরিয়ে যাচ্ছে। কলকাতাতেও যে এর প্রভাব পড়বে না তা নয়, কারণ পশ্চিমবঙ্গের এই যে অঞ্চলটা বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, এই সকল অঞ্চলের ওপর দিয়ে কিন্তু ভালো মতন একটা এফেক্ট পড়বে, যেটা ধীরে ধীরে এগোচ্ছে। এই অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা বুধবার দিন সকাল 10টার সময় এখানে রয়েছে, তারই পাশাপাশি একটা পারাদ্বীপ অঞ্চলেও তৈরি হচ্ছে এবং পুরী অঞ্চলেও একটা প্রেসার তৈরি হয়েছে। এই গোটা জিনিসটাই কিন্তু এগিয়ে আসবে শক্তি সঞ্চয় করতে করতে, এবং যেটা এসে এই যে কোস্টাল এরিয়া যেটাকে বলা হয়, সেই কোস্টাল এরিয়াতে পূর্ব তট যেটা রয়েছে সেই দিকটাতে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভালো মতন পড়বে। আপনাদেরকে একটু নিয়ে যাই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি যে 25 তারিখ কিরকম থাকবে আবহাওয়া, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে। সতর্ক কিরকম ভাবে করা হচ্ছে, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যেটা বেশ ভালো মতন বৃষ্টির সম্ভাবনা। গোটাটাই কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে, যেটা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপরের দিন আবার কমলা সতর্কতা, সেটা আমরা পরে আসবো, কিন্তু আপাতত হলুদ সতর্কতা জারি করা হয়েছে 25 তারিখের জন্য। 26 তারিখ সকাল পর্যন্ত এই জিনিসটা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের দিকে আপনাদেরকে একটু নিয়ে আসি। দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি সেক্ষেত্রে 25 তারিখ লাইট টু মডারেট রেইন অর ঠান্ডার শাওয়ার, মানে বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার, বজ্রপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু এই প্রত্যেকটি জেলায়। আপনাদেরকে যদি বলি একটু বেশি, মানে একটু স্পষ্টভাবে, কলকাতা, হাওড়া, পার্শ্ববর্তী হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সব কটা জেলাতেই একই রকম ওয়ার্নিং দেওয়া হয়েছে। ভালো খবর যে আগামী 27 তারিখ বা 26 তারিখ সেরকমভাবে কোনো ওয়ার্নিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি, নীল আছে, কিন্তু প্রত্যেকটি জেলা, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং লাইকলি টু অকার 1 or 2 প্লেসেস, অর্থাৎ বেশিরভাগ অঞ্চলে, মানে প্রত্যেকটি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বেশিরভাগ এলাকাতে কিন্তু বজ্রপাত হতে পারে, তার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার। সেটা অবশ্য সব জায়গায় নয়, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই অঞ্চলগুলোতে রয়েছে। আর বাকি অন্য আরো দুটো জেলা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এছাড়া অন্যান্য জায়গাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী মাত্রায় যে বৃষ্টি হবে তেমনটা কিন্তু নয়। আপনাদের অন্যান্য আরো আবহাওয়ার আপডেটের খবরের জন্য চোখ থাকুক দ্য বাংলা বাইলাইনের পর্দায়।